4 দিন, আর তারপরই 78তম স্বাধীনতা দিবস উদযাপন করবে গোটা দেশ। স্বাধীনতা আনতে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ আত্মবলিদান দিয়েছেন। তাদেরও কারোর কথা আমরা জানি, আবার বহু মানুষের কথাই রয়ে গেছে একেবারে অজানা। এমন অনেক জায়গাও রয়েছে যা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে। তেমনই এক গুরুত্বপূর্ণ জায়গা হলো পূর্ব বর্ধমান জেলার গলসির চান্না আশ্রম। বিপ্লবীদের আঁতুড়ঘর বলে পরিচিত এই আশ্রম স্বাধীনতার 77 বছর পরও রয়ে গেছে অবহেলিত। আসুন জেনে নিই বিপ্লবীদের পদধূলি ধন্য এই আশ্রমের কথা। প্রবল পরাক্রান্ত ব্রিটিশ রাজত্বের হাত থেকে দেশকে রক্ষা করতে গলসির চন্না গ্রামে চন্দন গাছের জঙ্গলে ঘেরা গড়ি নদীর পাড়ে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে শ্রীমৎ স্বামী নিরালম্ব 1907 সালে প্রতিষ্ঠা করেছিলেন এক আশ্রমের, যা পরবর্তীকালে চান্না আশ্রম নামেই জনপ্রিয়তা পায়। স্বাধীনতা পূর্ব যুগে এই আশ্রমে ছিল বহু বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামীদের গোপন আস্তানা। এই আশ্রমেই রাতের পর রাত গোপন সভা করেছেন যতীন্দ্রনাথ এবং অন্যান্য বিপ্লবীরা। এখানেই পরিকল্পনা করা হতো ইংরেজদের বিরুদ্ধে তাদের পরবর্তী নানান কর্মকাণ্ডের গতিপথ। বিপ্লবীদের পদধূলি ধন্য এই আশ্রমই আজ রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে অবহেলায়। স্বাধীনতা পাওয়ার পর স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া এই আশ্রম আজ গোচারণ ভূমি। জৌলুস হারিয়েছে নিজস্ব গরিমার। আশ্রমের জমিতে আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে দুচালার ছোট্ট খড়ের চালের মাটির ঘর। যদিও জনমানবহীন এই কুড়ে ঘর আজ পরিত্যক্ত, ভিটেতে ঘুরে বেড়ায় গরু ছাগল। দেশের স্বাধীনতা আন্দোলনের সাক্ষী, আন্দোলনে অংশ নেওয়া এই ঘরটি অবহেলা অনাদরে ভেঙে পড়েছে। খুব দ্রুত সংরক্ষণে উদ্যোগ না নিলে শেষ হয়ে যাবে স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ এক নীরব সাক্ষী। চান্না আশ্রমের পরিচালনা কমিটির ইচ্ছে রাজ্য সরকার অধিগ্রহণ করুক আশ্রমকে, সংরক্ষণ করে বাঁচিয়ে রাখুক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। এক বুক স্বপ্ন নিয়ে গলসির চান্না গ্রামের এক প্রান্তে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এই আশ্রম, যা অবহেলায় ভগ্নদেহ নিয়ে কালের ইতিহাসের বুক দিয়ে আগলে দাঁড়িয়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায়। এই আশ্রমের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। অনেক ভেবে চিন্তেই স্বাধীনতা আন্দোলনের সুবিধার জন্য এই জায়গাটি বেছেছিলেন যতীন্দ্রনাথ। চন্দন গাছে ঘেরা বলে এই এলাকা পরিচিত ছিল চন্দন নামেও। পরবর্তীতে চন্দনা লোকের মুখে মুখে চলতি ভাষায় চান্নায় পরিণত হয়েছে। এই আশ্রমের একদিকে গলসি থানা, অন্যদিকে আউশগ্রাম ও ভাতার এবং বর্ধমান থানা, আর দুই থানার মাঝে বসে গুপ্তভাবে আশ্রমে স্বাধীনতা সংগ্রাম চালিয়ে গিয়েছেন যতীন্দ্রনাথ এবং তার সহযোগী বিপ্লবীরা। স্থানীয়দের বক্তব্য, এই আশ্রম ছিল দেশের স্বাধীনতা আন্দোলন চালানোর গুপ্ত কার্যালয়। প্রায় 25 বিঘা জমির উপর তৈরি খড়ের চালের একটি ঘর। যতীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস পড়ে উজ্জীবিত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। কলকাতার মুরারি পুকুরে ব্রিটিশদের উপর বোমা নিক্ষেপ করেছিলেন তিনি। এছাড়াও এই আশ্রমে বসেই পাঞ্জাবের গদর পার্টির সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলতেন তিনি। এখানেই তিনি সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু কানুর সঙ্গে বসে দিনের পর দিন গোপন সলা পরামর্শ করেছেন। লোক মুখে জানা যায় এই আশ্রমে পা দিয়েছেন ভগৎ সিং, তার বাবা কিষেন সিং, বটুকেশ্বর দত্ত, লালা লাজপত রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঘোষ, অরবিন্দ ঘোষ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ভূপেন্দ্রনাথ দত্ত, বিপিন বিহারী গাঙ্গুলি, রাসবিহারী বসুর মতো বহু স্বাধীনতা সংগ্রামী। এখানে বসেই তারা পরিকল্পনা করেছেন দেশকে স্বাধীন করার। আশ্রমের বর্তমান পরিচালন কমিটির সভাপতি অমল বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, এই আশ্রমে বসে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আজ অনাদরে পড়ে আছে জনাজীর্ণ অবস্থায়। তার দাবি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই আশ্রম সংরক্ষণ করতে অধিগ্রহণ করুক রাজ্য সরকার। একই দাবি স্থানীয়দেরও। এলাকাবাসীদের ক্ষোভ, প্রতি বছর ঘটা করে স্বাধীনতা দিবস পালিত হয়, কিন্তু যাদের জন্য স্বাধীন হলো দেশ, তাদের পদধূলিতে ধন্য সেই আশ্রম ভিটে সংরক্ষণের কোনো উদ্যোগ নেই কারোর। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।